ভালো তোমাকে যখন বিয়ে করেছি এবার গোটা হোলসেল কন্ট্রোল আমরা লিখে নেবো। শোনো কাউকে নিতে দেবো না। শোনো ওকে যখন বিয়ে করেছি হ্যাঁ আমি একটা কথা বলি, দুজনে ভাগ করিলে। বলো তোরা তুমি আমার স্বামী, স্বামী মানে দেবতা, বলো। আমার বয়সে ভাবছি তাই কাকে দেবই আমার মন, কাকে দেবই আমার মন। আম্মাকে 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 নিয়ে এসেছো। শোন কি গো, আজকে যখন এসেছি আজ এর ঘরে শুয়ে থাকি, দুজনে এক জায়গায় শো শুতে পারি, এক ঘরে মিল করে শুতে পারি, কিন্তু সারা রাত তুমি আমার দিকে ঘুরে শুয়ে থাকবে। ওর দিকে যদি সারা রাত ঘুরে শুয়েছো তাহলে কি আমি করব তুমি বুঝতে পারছো? আমি এদিকে ঘুরবো না ওদিকে ঘুরবো না, আমি মাঝখানে চিৎপাত। সেটা হবে, সারা রাত তোমার নড়ার দরকার নাই, যদি মশা লাগে আমি মেরে দেবো, তুমি হাত লাগাও। ঠিক আছে তুমি একবার ঠাড়ো হয়ে চুপ। ছাড় পোকায় কামড়াইলে তুমি মেরে দেবা। এই শালা দুটো বিয়ে করে কি বাপ করেছে রে? না মনে এক ঘরে শোবে, এক জায়গায় শোবো তিনজন, না মনেকে একবার লড়তে দেবো না। কসো হরে কৃষ্ণ হরে হরে, এইবার বোধহয় আমার কুটকুটি মরে। হ্যাঁ গো, জানলাটা বন্ধ করে দাও, ওরা দেখবে সবা। কে হারামজাদা বিয়ে করগা দিয়ে দেখগা। হরে কৃষ্ণ হরি হরি, মনে হচ্ছে এইবার লোবো গলাই ধরি। শুয়ে পড়ো গো, রাত পেরিয়ে যাবে। শুয়ে শিবা শিবা তুমি গেছো। জয় রাধে রাধে, আমি পড়িলাম গাধে, এ বিয়ে কোন শালা করে রে? সজ্জা হয়েছে, ঠিক আছে, একবার নড়বে না, একবার নড়বে না। সারা রাত ওরম করে শুয়ে থাকবে, হ্যাঁ নড়বে না, শুয়ে পড়ো।
আসে। না মানে বুকের ওপর চেপে বসে। ও স্বামী কি হলো? আমার খাঁচা ভেঙে গিয়েছে রে। ও লাউটটা ফাঁক পাচ্ছে পুক করে ঘুরিয়ে যাচ্ছে। আমার প্যারান পাখি বেরিয়ে পালিয়েছে। প্যারান পাখি কি গো? দুজনে টানাটানি করতে লেগে উমাকে বা বুকে বসেছে। আমারে বুকে বস থাকলে আর নড়তে পারবো না। ওরে আমাকে জল দে। জল খাবে? জল খাবো। তুমি দাঁড়াও আমি এক্ষুনি জল খাবো। গো জল চেষ্টা লেগেছে। ও সত্যি এ জানলি কোন শালা বিয়ে করছো রে? আমি বললাম আমাকে বিয়ে করেছো, বড় বউকে বিষ খাইয়ে মেরে দাও। হ্যাঁ ওই জল শোনো, যেই গাছে জল দিয়ে লাভ নাই সেই গাছে জল দেওয়া দরকার নাই। ফল নাই, ফল নাই, সারা জীবনও ফল দিতেও পারবে না। মরা গাছে জল দিয়ে লাভ নাই। কই গো ঠান্ডা জল এনেছি একদম ফ্রিজ থেকে, খাও। ও বাবা রে, কি হলো শোনো? কি হলো? গিন্নি রে, কি সারাদিন কাজ করে আমার পা চরচর করছে। একটু পায়ে তেল দিয়ে দেখাল। আরে সোনার স্বামী আমার, আমার 10টা নাই 5টা নাই আদরে একখানা স্বামী। লোকে 15টা করে স্বামী। তুমি শখের স্বামী আমার গো। ভালো খাবি আমার। শোনো তোমার পায়ে ব্যথা করছে, আমি তেল দেবো না? শোনো আমার মা পয়সা দিয়ে 1 বোতল তেল কিনে দিয়েছে, যে স্বামী সেবা করে দেখিয়ে দিবি পাড়ার লোককে যে কেমন স্বামী সেবা করতে হয়। তুমি লম্বা হয়ে শুয়ে পড়বে আর কাকে তেল মালিশ করতে হয় দেখিয়ে দেবে। দেখ দেখ দেখ। কি দেখবো? তুমি দেখো। দেখ মাগি, বাজা মাগি। এই গাল দেবে না, একদম বাজা মাগি বলবে না। মাগি বগলে গন্ধ কত? তোমরা বিয়ে করে এনেছো, তোমায় অনেকগুলো ছেলে দেবে, নিয়ে রাখো। আমার বগলে গন্ধ এখন আমার ভালো লাগবে কেন? কটা চামড়াটাই আছে। এই বকে দিয়েছি, বকে দিয়েছি। মিন্টু করে। আমার সোনা, আমার বাবু, আমার বাহামনি। শুয়ে পড়। আয় ঘুম। দেখ তোকে দেখ, বাচ্চা হইলে অমনি হয়। দেখো পাড়ার মেয়েগুলো বলছে তোর বউর মুখ দেখলি পরে সারাদিন হাগা চাপে না। আর পাড়া ছোড়া না আমাকে কি বলে বলো তো? কি বলে? বলে বৌদি কাকা বাড়িতে নাই তো। হ্যাঁ তুই বউদার আমি কাকা। হ্যাঁ বলে বাবারে ছোট বউটার মুখ তো নয়, একবার জোড়া মনটা গিয়ে মনে হয় কি চা খাবো না, জল খাবো না, মিষ্টি খাবো না, শুধু মনে হয় বৌদির মুখে চুমু খাই আর জল খাই। এই রামনগর ছোড়া গোলা। হ্যাঁ খুব সাবধান। বাবা রামনগর ছোড়া বললো না, কাকা বলতে আমার আক্কা ফাঁক করে দে। ওরা কি ভালো জানো? কেবে হ্যাঁ মে আন্নে না নোন হালাঙ্গি হলো। এই তোর মাগি লেগে কাল নাই পাড়াবাড়ি হবে যাবে। তেল না ভালো করিস। ওই হাজার লেগে আঙ্গুলে ফাঁক গোলা দে। হাজার গন্ধ করতেছি স্বামী ভক্তি নাই, ভালো খাবি। ওই একটা বাড়ি দিয়ে যাই পাঠা দে। এই পাঠা ওই পাঠা দেবো কেন? কেন? তুমি যে মাঝখান থেকে ভাগ করে দিলে, হ্যাঁ বাঁ দিকটা আমার, ডান দিকটা ওর। ওর ডান পাটা তো আমি দেবো না। আমার তেল কেনা তেল শোনো আমার ভাগ্যে দিয়েছি, ওর ভাগ্যে আমি দেবো না। ওই সত্যিনের ভাগ্যে আমি দেবো না। পাটা তো আমার। যাবো না, নিজে তো ভাগ করে দিলে। এই শালা কি ভাগ করে বিপদ করিস যায়? এই তুই তেল দিয়ে আয়। আমি কোথায় তেল পাবো? আমার বাবা মাদের এত তেলের পয়সাও নাই আর তেল দিতে পারবেও না। আরে পা চচ্চর করছে দিলে। তোমার চচ্চর করছে, তুমি বুঝা করো না। ও বাবা রে, এই পায়ে তেল এইখানেই তো দুলিলি। বাবা গো না মুনে গু খগ না লাউটো কি রে? ও লাউটো আমার মা শোনো পয়সা দিয়ে তেলের বোতল কিনে দিয়েছে, আমার ভাগ্যে দিয়েছি। আর সেই তেল নিয়ে তুমি ওর পায়ে দিয়েছো। ও লাউটা আমার তেল ওর পায়ে দিলে কেন? পাটা তো আমার। ও লাউটো ভাগ করে দিও আমার। শোনো যেই দিকটা ওর এই দিকটা আমার ভাগ্যের জিনিস ওর ভাগে যাবে না। না মনে যখন আমার তেল ওর পায়ে ভাগে দিয়েছো, ওই তেল আমি ওই পায়ে রাখতে দেবো না। একেবারে চেকচে যদি তুলে না নিতে পারি আমারও নাম পাল্টে তুলবে কি করে? তোমার তো তেলও নাই। দেখো কেমন বউ বিয়ে করেছো, এই পায়ে তেল লাগিয়ে দিয়েছে বলে বলছে আমি ব্যবস্থা করবো। দেখো আমার পাঠানো করো না মুন্নে। আলু কেমন করে ছলে দেখেছো?
আলু ছোলার মতো ছুলে নেবো। কি ছুলে নিবি? চামড়াকে ছুলে নেবো। এই কি ভাবছো? হ্যাঁ, তেল একবার চামড়া শুধু তুলে নেবো। না মনে আমি বলেছিলাম পাটা মাটি রে। তোমার পা হতে পারে, কিন্তু ভাগ করে দিয়েছো আমার তেল ওর পায়ে গেছে। ওই চামড়া শুধু যদি না তুলে নিতে পারি তাহলে আমার নাম পাল্টে ও বাবা গো, ও মা জলদি গেল রে। এ মাকে আমার চামড়া তুলে দিলি রে। দেখলে হ্যালো ছুরি, এই পায়ে তেল লেগেছে বলে তুই তেলটাকে তুলে দিলে, চামড়া শুধু তুলে দিলি। বেশ করেছি, আমার ভাগের পা বলে আমিও কি করি দেখ। আমি আসছি, তোর ভাগের পাটা আমি কিভাবে বললো জানলো যা তুই কি করবে আমার টাকা চলো। তুই করবে আমি ছেড়ে দেবো না। আমি পাপ কইছে ছিলাম রে। দুটো বিয়ে করে শোক হবে, আমার তো শুকিয়ে গেল সব। আগেই বলেছি ভাগ যখন করে দিয়েছে আমার ভাগের জিনিস দেবে না। হ্যাঁ নিয়ে চলে এসছি, দেখলে গরম জল। তোমার পায়ে ঢেলে দিল, আমার ভাগ্যের পায়ে ঢেলে দিল, আমার পাটা পুড়ে গেল গো। ও গুণমানি রে, গুণমানি, ও গুণমানি মাথা। আমি তোমার বউ, ওর মতো আমি তোমার পা পুড়িয়ে দিতে পারবো না। আমি ঠান্ডা মলম এনে এক্ষুনি লাগিয়ে দিচ্ছি, জ্বলছে এক্ষুনি ঠান্ডা মলম এনে লাগিয়ে। ওরে ভালো খাকি, বেশ করেছি। আমার ভাগের পায়ে ছাল তুলে দেবে, আমি ছেড়ে দেবো। ওরা ভাগের পায়ে দিয়েছে। এই মাগি পাটা কার? তোমার তো আমার কি বয়ে গেছে, আমাকে তো ভাগে দিয়ে দিয়েছো। কত বড় অজান নেই বলো নাকি? আরে আমার পা দিয়েছে তা না, আমার ঝগড়া করার দরকার নাই। ঝগড়া করবে কেন? আমি আছি, তোমার ছোট্ট গিন্নি আছে, ঠান্ডা মলম লাগিয়ে দেবো, কোনো চিন্তা নাই। বস বোটা কটা ছাড়াই। এই দুই মাগি তোমাকে মেজে দেবো গো। ওগো পার্টি পঞ্চায়েত দই যাইছো গো। ওগো মাগি ভাই, ওরে বাবা রে, বলো হরি হরি বল। আমার জ্বলে গেল স্বামী, তোমার জ্বলছে। মাগি চাইছে দিল গরম জল দিয়ে আমার শ্বাস। আমি বলেছি না আমার সাথে একবার পাঙ্গা নেবে না। ও লাউট, হ্যাঁ তোমার খুব জ্বলছে। মাগি লঙ্কা তো তুই দিয়েছে জ্বলিবে না। বাকি মলম বলে লঙ্কা ঠান্ডা বললাম। বেরো দুজনে বেরোবো ভাই। বেরিয়ে যাবে। আমি বেরোবো না। আমাকে যখন নিয়ে এসেছো তোমার হাড় খাবো, তোমার মাছ খাবো, তোমার চামড়া নিয়ে ডুকডুকি বাজাবো, তারপরে যাবো। মাগি আমার মাছ তো খেয়ে নিলি, মাছ খেয়ে নিলি এবার কি তবে রাতে কি? ও স্বামী, আমার অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমি আর করবো না। ভালো আর ঝগড়া করবো না। হ্যাঁ গো, তুমি কি ভুলে গেছো আমাদের গ্রামে ঢেড়া পেটিয়ে গেছে? কি বলেছে তোমার মনে নেই? ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। দুয়ারে সরকার বসেছে, গেছো কি ভুলে? দুয়ারে সরকার বসেছে, গেছো কি ভুলে? ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে।
ঢোল দিয়েছিল ওটে। হ্যাঁ গো। হ্যাঁ, দুয়ারে সরকার বসেছে, দুয়ারে সরকার বসেছে, হ্যাঁ। তা জানি নাই ভুলে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। বসে বসে খেয়েছো তুমি, হ্যাঁ বসে বসে খেয়েছো তুমি, হ্যাঁ। তাড়াতাড়ি যাও চলে। আচ্ছা, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। তোর মনে নাই? কি মনে নাই? যেতে হবে জানি না। আরে মনে আছে, তাই তেল মেখেছি চুলে। আরে মনে আছে, তাই তেল মেখেছি চুলে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। তেল মাগলে হবে না, তাহলে বাবার বাড়ি যা। হ্যাঁ বাপের বাড়ি গিয়ে, হ্যাঁ বাপের বাড়ি গিয়ে তুমি হ্যাঁ। বংশ পরিচয় এনগা তুলে। তাই নাকি? ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। স্বাস্থ্যসাথী আধার কার্ড, হ্যাঁ। স্বাস্থ্যসাথী আধার কার্ড আচ্ছা, জানো লিখতে যাইও না ভুলে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। চাচা কই গো? তো- আমি যাচ্ছি ঘরে সব কাগজপত্র বার করতে। হ্যাঁ। তুমি ছোট গিন্নিকে নিয়ে বাপের বাড়ি যাও, দি সব প্রমাণপত্র নিয়ে এসো। আমি গেলাম। যা, তুই কি নিবি? লক্ষ্মী ভান্ডার। আমি লক্ষ্মী ভান্ডারের জন্য নেবো। আর তুই কি নিবি? বিধবা ভাতা। আমি লক্ষ্মীর ভান্ডার নেবো, বিধবা ভাতারও নেবো। স্বামী বেঁচে থাকতে বিধবা আর ভাতা পার্টির লোক বলছিল যে, এ মাকি সাবে লেবেছি। পার্টির লোকে বলেছে যে কি বলিছে? তোমার স্বামী মরে গেলে আহা রে, হ্যাঁ। বাচ্চা মেয়েটাকে বিয়ে করে নিয়ে চলেছে, সতীনে ঘর করছে। হ্যাঁ। কোনো চিন্তা করো না, পার্টির লোক আছে, তোমার কোনো চিন্তা নেই। তোমার স্বামী মরে গেলেই হ্যাঁ। একবার বিধবা ভাতা রানিং করে দেবো। দিয়ে বিধবা হবে দিয়ে ছেলে দিবি নাকি? আচ্ছা, তুমি মরে গেলে হ্যাঁ। 1000 টাকা করে পাবো। একবার বগল বাজাতে 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 বাজাতে। এক হাত চল। চলো। ও গো স্বামী যেতে হবে। আমি আর যেতে পারবো না। কেন? মাগি আমার পায়ে চামড়া দিয়েছিস তুলিয়ে। ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে, ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে। শোনো, এসপি সাহেবের প্রচন্ড চাপ, কোন রকম যেন ঝামেলা গন্ডগোল কোন রকম কিছু যেন না হয়। আরে অফিসার, আপনি এসে গেছেন? আমি এসে গেছি। আমরাও ব্লক থেকে এসে গেছি। বেশ। তো এবার কিছুক্ষণের ভেতরে হয়তো মানুষজন আসবে। দেখবেন গ্রামের ব্যাপার, ঠেলাঠেলি থেকে যেন আমাদের একটু ঠিক। তাহলে পঙ্কজ বাবু কেমন আছেন? আর চলে যাচ্ছে স্যার। বর্তমান সরকার এমন করে দিয়েছে যে ছুটির দিনে নিশ্চিন্তে ঘুমাবো, তার উপায় নাই, সেদিনও ডিউটি করতে হবে। আপনি তো জানেন যে এখন উন্নয়নের। হ্যাঁ, সমাজ উন্নয়ন করতে হবে। আরে এই লাইন দাও, সব লাইন দাও এক এক করে। এই, কি হচ্ছে সবগুলো? কি হচ্ছে? সব এই লাইনে আপনারা প্রত্যেকে লাইনে দাঁড়ান। এই, এই, দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। এক এক করে লাইন দাও, কাটি
ডিস্টার্ব করবে না, ঝামেলা করবে না। আমাকে একবার পাঁচির পার করে এই যে দিলেন। প্রত্যেকের অধিকার আছে, আপনারা প্রত্যেকেই পাবেন। কেউ ঝামেলা গন্ডগোল করবেন না, পর পর লাইনে দাঁড়িয়ে যান। আপনারা সুষ্ঠুভাবে আপনাদের কাগজপত্র জমা দেবেন, আপনাদের সমস্যার সমাধান হবে। কে আনে? এই কোনো চিন্তা নেই, সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এই সব পিছনে লাইন দাও, কোনো ঝগড়াঝাটি কেউ করবে না। কেউ ঠেলাঠেলি করবে না। যা এ তো দেখছি মানুষ দূর হয়ে যাবে। দুয়ারে সরকার নেই, দুয়ারে হাতি বান্ধা আছে। ঢপি মাগি, একদম ঢপি মাগি বলবি না। তুই আবার কি করছিস? তোর বাবার জায়গা নাই, তবে? আমি সবারই লাইনে আছি। লাইন উরে বাবরে। ও কাকা, তোমার বুড়ো বয়সে রোগ তো ভালো হয়েছে, ওই দুধ তোলার রোগ। ও তোমাকে শোনো কাকা, তুমি সবারই পেছনে এসেছো, লাইন তোমাকে পেছনে দিতে হবে। পিছনে তো তুমি পিছনে, সবারই পেছনে। এই মেয়েটার পিছনে। ওই লাস্ট এর পেছনে। হ্যাঁ ঠিক আছে, এর পেছনে। ও কাকা, লাইনটা পেছনে গো। এই যে আপনি এত গন্ডগোল বাঁধাচ্ছেন কেন? পিছনেই তো ঝামেলা করছো। এইভাবে ঠেলাঠেলি করবেন না। এই যে আপনি বড্ড বাড়াবাড়ি করছেন, এইরকম ব্যবহার করলে আপনাকে অ্যারেস্ট করতে কিন্তু বাধ্য হব আমি। কি করবেন? অ্যারেস্ট করে নিয়ে যাবো আপনাকে, লকআপে পুরিয়ে দেবো। কি করবেন? 5 বছর জেল হয়ে যাবে আপনার। বাচ্চা যাবে। আরে বাবা শুনুন, আগে আমরা তো সমস্যার সমাধান করতে আপনাদের এখানে এসেছি। এইভাবে হট্টগোল করলে তো হবে না। এ বড় বাবু, হ্যাঁ উনি অফিসার। এনে হ্যাঁ বড় বাবা, বড় বাবা নাই, বড় বাবু। লক্ষ্মীর ভাঁড়টা কই? লক্ষ্মীর ভাঁড়টা? লক্ষ্মীর ভান্ড নয়, লক্ষ্মী ভান্ডার। হ্যাঁ ওইটা দিয়ে দেন, আমরা বাড়ি চলে যাবো। হবে হবে, ওই যে প্রত্যেকের কাগজ আছে না, ওখানে গিয়ে ভান্ডারটা তৈরি হবে। আপনাদের কোন থানা? আপনাদের আউশ গ্রাম? এই বাবু ভাই, এই যে জুয়োর পারমিশন নেবার, ওর পুঙ্গাই দু বাড়ি দেন তো। পারমিশন এখন হবে না, একদমই পারমিশন এখন হবে না। ও কাকা, তুমি অত ব্যস্ত করছো, এই লক্ষ্মী ভান্ডার লিস্টে দুটো বিটিকে সঙ্গে করে নিয়ে চলে এসেছো। কার দুটো বেটি? এই যে দুটো বিটি তোমার। তোর মায়ের দুটো বেটি? শালাকে লেতে মুন্ডু। সালাম রাস্কেল। আপনারা সেবিকের খুব পৌঁছবা কামো না, কি বলছে দেখেন। ও কাকা, ওই পুলিশটা তো ঠিকই বলেছে। কি বলেছে? হাগো, আমরা সেই ভোর থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, আমাদের হইল না, আর তুমি একটা নয় দুটো বিট্টি কিনে চলে এসছ। বললাম মাগি পাকা চুলে এত কইয়ে পাউডার মাউডার লাগা, দুজনে হেইরে হয়ে চলে গেছে। এরা আমাকে বিট্টি মনে করছে। কাকা, এ বিট্টি লাইনে সরে বাচ্চা। তোমার বিট্টি গেলা দেখতে ভালোই বেটা গো। বিট্টি দেখতে ভালো, তোর কি না শালা? শালা তো এই দুটো আমার মাকে বলা হয় না, লয় দুয়ারে সরকারের ব্যাপার। এই দুটো আমার স্ত্রী, আমি এদের মিস্ত্রি। স্ত্রী লয় গো, তবে বলো স্ত্রী। স্ত্রী। কাকা, বুড়ো বয়সে ইঞ্জিন দুটো ভালোই রেখেছো। স্বরাজ ইঞ্জিন আমি, এ টলি আমি টানবো। আমি ভাগে দেবো তোকে নাকি? ও মোদি, হ্যাঁ ভালো আছো? না শালো আমি কাকা, আমার বৌদি শালার চরিত্রহীন, শালা দেখতে চুপ করুন, চুপ করুন। হাত পা ছড়াছড়ি করবে না। কি হচ্ছে সবগুলো? কি হচ্ছে? এতক্ষণ তো বলছি না, আপনি কি গন্ডগোল করতে এসেছেন এখানে?
আপনি পুলিশ দেখাইছেন? বললাম সবার আগে আপনাকে কিন্তু অ্যারেস্ট করবো। আগে অশান্তি করছে ওদের মারুন। তুমি তো শান্তি করছো। ওরা মেয়ে ছেলে। মেয়ে ছেলে বলে দিলে মেয়ে ছেলে কে? আম ছুরি আম ছুরি নয়, আই এম সরি। আম ছুরি মেলো ওই ছুরি। তুমি মারবে না। উচ্চরি দেবো তাহলে। এই এসো, কে আছে প্রথমে? এসো তোমার এসো, এক এক করে এসো, এক এক করে এসো। এসো, এসো, বলো নাম কি? ভদ্রভাবে বলো। নাং বাবু, কি বাবু? নাঙ্গ বাবু? নাং বাবু, শালা নাম ডাকে নাঙ্গ বাবু না। লাল বাবু, লাল বাবু। ও শালা লালকে কি বলে ওদিকে। দিচ্ছি ডাক দেখি। নাককে কথা, বাড়ি কোথায়? মাংঘর, কোথায় বাড়ি? মাংঘর, ও চুপ কর শালা খুনা, চুপ কর। মান করে বাড়ি। মান কর বলছি কি কদমা কর করে দেবে। এই আচ্ছা দেখো দেখিনি। লাল বাবু তুমি কি করো? হোল বানাই, কি বাজাও? হোল বানাই। তোর না তোর বাবার বাজায়। শালা কোথাকার মাল রে। আরে ঠিক আছে, খোল বাজায়, খোল বাজায়। খোল ও, বাজায় খোল না। বাজাও, শিল্পী লোক তুমি। না ঢোল হ্যাঁ। ঢোল। ওই ঢোল খোল একই। ও ঢোল বলতে কি শালো কি বলে দিতে। তার সমস্যা কি তোমার? সমস্যা আমার বউ বাড়িতে থাকে না, আচ্ছা আচ্ছা দাঁড়ো। প্রতিদিন মিটিং করতে নাই। রামনগর, হ্যাঁ। বোলপুর, হ্যাঁ। মানঘর মিটিং করে বেড়াই। আচ্ছা আমাকে রান্না করে খাই, আচ্ছা আমি রান্না করে বউ খাই। আচ্ছা। ও, রান্না নিবে না করি আমাকে কেলাই। এই তোমাকে মারে? হ্যাঁ, তো একালে কি হবে তো সমস্যা? ওই ওই একটাই সমস্যা। মাছটা যেন না হয় এই সমস্যার সমাধান করে দেন। দুয়ারে সরকার ঠিক বললো। আরে পার্টি অফিসে যাবে, পার্টি অফিসে যে দাদারা থাকে তাদেরকে কি কথা বলে, যাও। ওখানে। হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও, ওখানে যাও। যাও। শালা জ্বালা বড় বাবু। এর আবার কি কি হলো? শালা কি রে? আমার বিরাট সমস্যা। আরে কাঁদছো কেন? বিশ্বাস করবেন না কেন কাঁদছি জানেন? এই আমার দুধের ছেলে আচ্ছা আচ্ছা দুধ পেছে না, হ্যাঁ। সেই দুঃখে আমি কাঁদছি। দুধ বেচে না তোর মা কি হইলো? কাকা কে? বললে বিশ্বাস করবে না, হ্যাঁ। একবার দুয়ারে সরকার বসেছিল, আচ্ছা আচ্ছা নিয়ে ওর মাকে লাইন দিতে পাঠিয়েছিলাম। আচ্ছা আচ্ছা তো সেই দুয়ারে সরকারের এক অফিসার হ্যাঁ। ওর মায়ের ভাঁটটুকে নিয়ে চলে গেছে, ভাঁড় মানে? ওর মাকে নিয়ে পালিয়ে গেছে। ও তোমার লক্ষ্মীও গিয়েছে, লক্ষ্মীর ভাঁড়ও গিয়েছে। শালো সাপটা চলে গেছে, খোলসটা নিয়ে দইছে। খোলসটা নিয়ে কি করবে শালা? ও কাকা, হ্যাঁ? ওর মা গেলে তো কেটে দিলে ওর মায়ের ওই লক্ষ্মী ভাঁড়ের টাকাটা আমি পাবো না। আরে ওই অফিসারটা যাবে। স্যার দেখুন কি? হ্যাঁ। কাগজটা দেখুন। হ্যাঁ ছেলে কাঁদছে, অফিসারকে দাও, কি দুধ খাইয়ে দেবেন? ওই আপনার দুধ নাই, একটু দিয়ে দেন। মায়ের দুধ পাই নাই। দেখুন কাগজে ভালো কথা বলুন, কি ব্যাপার? স্যার ওই আমার নাম হচ্ছে হরিদাস পাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখুন কাগজে কি ভুল আছে। আরে কাগজে ভুল? আরে ছি 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 ছি। আরে হরিদাস, আমার নাম হরিদাস পাল। হয়ে গিয়েছে হরিদাস। আচ্ছা বানান ভুল, শালা বানান। কম্পিউটারও তলায় ফেলিয়ে দিয়ে দেবে। না না, হরিদাস পালের জায়গায়। ও মশাই, হ্যাঁ? হরিদাস পাল পাল পাল। পালের জায়গায় কি হয়ে গেছে একদিন? এই কম্পিউটারে কোথা কালি ফেলে দিয়ে দেবে। ঠিক আছে, আপনার নাম সংশোধন করে দেওয়া হচ্ছে। হ্যাঁ। নামের ভুলের যে ব্যাপারটা আছে সংশোধন করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা দিন হরিদাস পালটা লিখে দিন। হ্যাঁ হ্যাঁ যাও। হবে তো? হ্যাঁ হ্যাঁ ডাক দেবে তোমার। ওর মায়ের ভাতটা পাবো। হ্যাঁ। সব পাবেন, যান যান আপনি। দরখাস্ত দিয়ে দাও, হয়ে গেছে, যান। তোমার বলতো বাচ্চাটা নিয়ে যান। বাবা। দুয়ারে সব আসুন, সমস্যা। আপনি আসুন। এসো। স্যার আমি হ্যাঁ। এই মাথা হাতিটা কি করবে? এ বুড়ো, তুই মাথা হাতি খুঁজছিস না? এ বুড়ো। এই, মহিলা দেখতে হচ্ছে না? মেয়ে ছেলে। চিনতে পারা যাচ্ছে না, চোখে খুচরো দেবো। আমার যা হচ্ছে হচ্ছে বলা যাচ্ছে না। কি হয়েছে? স্যার কি হলো? কি হলো বলো? বলবো, হ্যাঁ বলো। লজ্জা করছি। ও বাবারে, লজ্জায় মাগির পেট বেরিয়ে যায়। দুয়ারে সরকার এসে লজ্জা করলে হবে না, বলো। তাহলে বলে ফেলি। বলুন। স্যার হ্যাঁ বলো। আমি ডেলিভারি।
তুমি ডেলি ভরো, তা ডেলি ভরো তো এখানে ভরার লোক নাই। এই ডেলিভারি কি? এই তো স্বামী নাই, তো ডেলি কে ভরে তোকে? এ তোকে কে বললো রে আমার তুই স্বামী যে নেই? বলছি আমি ডেলি ভরি। স্যার ওকে বকতে মানা করবে। আরে তাহলে ডেলিভারি বলে পেটে বাচ্চা আছে। স্যার ও তাহলে তুমি গাব্বিন। এই যে বলো যে আমি গাব্বিন আছি, সব মূর্খ। না না মানুষের বলে বলতাম না, ও পোয়াতি ওদের জন্তু। গরুকে গাভিন বলে, একে গাভিন বলাই ভালো। স্যার শোনো, হ্যাঁ। 10 মাসে বাচ্চা হয়, হ্যাঁ, হয়। আমার 11 মাস পড়ে গেছে স্যার, এখনো পর্যন্ত আমার বাচ্চা হচ্ছে না, একদম হচ্ছে না, আমাকে হইয়ে দেন স্যার। নেন হাত ভরিয়ে দেন। কি মুশকিল, তো এখানে কি হবে? সরকার এইবার আপনার ওই দায়ী মায়ের কাজটাও করিয়ে দেন। আমাকে হইয়ে দেন স্যার। বলুন স্যার বলুন। আরে চুপ করুন। ওরে বাবা রে বাবা রে বাবা রে, কটকট করছে বাবা গো। আরে তাড়াতাড়ি হসপিটালে যান। হসপিটালে ক্ষমতা নাই, মাল ওই ভাতিতে বাদে উজ্জ্বল উঠে গিয়ে ওর মুখ দিয়ে বাচ্চা হবে। হ্যাঁ স্যার কি করবো বলুন, আপনারাই বলুন। আরে গ্রামে আশা কর্মী রয়েছে, তাদের সঙ্গে কথা বলুন, হসপিটালে যান। তাহলে আপনাদের দ্বারাই হবে না? না না দুয়ারে তাহলে দুয়ারে সরকার বসে আছেন কেন? এই তো বলতে আগে আগে লক্ষ্মী ভান্ডারটা তাড়াতাড়ি দিয়ে দেন। কাকে? আমাদেরকে না, আর তারপর কে আছে? কে আছে? কে আছে? আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। হ্যাঁ, আমি আধার কার্ড ঠিক করতে এসেছি। আধার কার্ড ঠিক। তা তুমি আধারে আমার কাছে গেলে বাচ্চা কেন? আধারে আমি ঠিক তোমার করি। সরকার বসে ঠিক করবে, তোমার কাছে কেন করবে? কি নাম কি? মধু। এ তোমার নাম মদ্দু? হ্যাঁ। তুমি কাকে করেছো চদ্দু? তোমার যা কালার বহু ছেলেকে চদ্দু করে ফেলবে। আমাদের বাড়া দিয়ে দেখো না, তাহলে লেখতেই মন্দ ঢুকেছি। হ্যাঁ, তাহলে তোমার আধার কার্ডে নাম সংশোধন করবে। হ্যাঁ। ঠিক আছে, জমা ঠিক আছে, দিয়ে যাও। ডাক যুগে পৌঁছে যাবে। আমাদের ভাত মার রান্না হয় না, তাড়াতাড়ি লক্ষ্মী ভাতটা দিয়ে দেন। অত ব্যস্ত বলে বলে এক এক করে- মশাই, তখন থেকে যে আপনি ডিস্টার্ব চুপ করে বসুন। এসো। হ্যাঁ, কি ব্যাপার? বলুন দিদি ভাই। এ হলুদ শাড়ি কি হয়? হলুদ শাড়ি নয়, সালোয়ার কামিজ। ব্যাপারটা হচ্ছে আমার এখনো শিল্পী ভাতা হয়নি। ও শিল্পী? শিল্পী কার্ড হয়নি। ও তুমি শিল্পী? হ্যাঁ আমি শিল্পী। কি শিল্পী তুমি? আমি বাউল শিল্পী। বাউল শিল্পী? ঠিক আছে, আপনি যখন এখানে এসেছেন হ্যাঁ, তখন একটা গান শোনান, অডিশন হোক। আমরা শুনি। বাউল গান তো? বাউল। বাউল গান না ভোজপুরি? না বাবা, আরে তুমি যা শিল্পী সেই গান করবে। বাউল সরি গান, সরি। বাউল গান। 16 বয়সী হয়েছি রূপসী, 16 বয়সী হয়েছি রূপসী, 100 টাকা কেজি ফলের দাম। আমি যে ফল বালি, আমি যে ফল বালি, কেলিবি আমার পাকা পাকা আম, কেলিবি আমার পাকা পাকা আম। এই 16 বয়সী হয়েছি রূপসী, কেউ নেবে না, 16 বয়স। কেউ নেবে না তোমার ওই ফজলি আরে এটা বাউল গান। এটা বাউল গান। বাউল গানের শিল্পী কি গান হচ্ছে এটা? এই বাউল গানই তো, হ্যাঁ, বাউল গানে এগুলোই তো করে বেড়ায়। এরা বাউলে ঢুকে বাউলের ইজ্জত চলে গিয়েছে। এই পাক্কা পাক্কা আচ্ছা, আপনি যে বলছেন আপনি বাউল জানেন? হ্যাঁ বাউল। হ্যাঁ, বাউল কাকে বলে শোন। হ্যাঁ। ও দুটো মানুষ পিণ্ড লন্ড ভণ্ড করিল এই সোনার দেশ, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। এই 3 ইঞ্চি নদীতে পড়ে নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। এইটা বাউল গান? হ্যাঁ, এটা বাউল গান। ও তাহলে আমি গাই একটা বাউল গান। তত্ত্ব গান, এটা তত্ত্ব গান। তত্ত্ব গান? হ্যাঁ, তো তুমি আবার কি গাইবে? বাউল গান। কেন বলো? আমার মাটির গাছে লাউ ধরেছে, ওই আমার মাটির গাছে লাউ ধরেছে, লাউ যে বড় সোহাগী সোহাগী, আমার লাউয়ের পিছে লাগিছে বৈরাগী রে মোহন, আমার লাউয়ের পিছে লাগিছে বৈরাগী। এই ভঙ্গা ভঙ্গ টাকা ভঙ্গা ভঙ্গ টাকা ভঙ্গা ভঙ্গা
বাউল কোনটা ফাউল জানে না। ঠিক আছে শোনেন, আপনার কাগজপত্র জমা দিলাম, তবু আপনাকে একটা কথা বলি, শুধু আপনাকে নয়, এখানে যত শিল্পী আছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো। আমাদের সরকার, হ্যাঁ, দিদি এমন একটা ব্যবস্থা করেছে, আপনারা নবান্নে ফোন করুন, সেই ফোন করে আপনার সমস্যার কথা জানান, তাহলে সেই সমস্যার সমাধান হবে। শিল্পীরা অবশ্যই ফোন করুন। ঠিক আছে, আপনি যান দিদি ভাই, আপনার হয়ে যাবে। তারপর কে আছে এসো। এ তো আমাকে ও স্যার, আগে আমার এক জায়গায় একটু ভুল আছে দেখেন। দেখি দেখি কি ভুল আছে দেখি। আপনার নাম তো কি? আমার কি নাম? নাম কি বলো? নামটা কি? শান্তি। ছি 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 ছি। এইখানেই তো ভুল আছে। যাকে নাম শান্তি হয়ে গেছে খা। এ কম্পিউটার হলাতে পৌঁছে এই জন্য হচ্ছে। একটা ভালো মানুষকে যদি ওই করে দেওয়া হয়। আরে টাইপে বল, হতেই পারে, হতেই পারে না, টাইটেল থেকে কই থাকে শান্তি জায়গায় খা। আপনারা ভুল করবেন আর আমরা ভুলে সংশোধন করে ছুটে ছুটে বেড়াবো। সংশোধনের জন্য তো তোরা সরকার। তাড়াতাড়ি সংশোধন করুন। বিচ্ছিরি। বাড়িতে রান্না ঘরে কালি নাই, ওতে চাপিয়ে দিলি পারতি। আই তুই চুপ কর ছোড়া। হ্যাঁ, মুখ খারাপ করবি না। এই দেখবে। ঠিক আছে, ঠিক করলেন, আপনি ঠিক করলেন। নাম ডাকো শান্তি। শান্তি নাই। শোনেন, আপনি যান, আপনার কাগজপত্র জমা নিলাম, যথা সময়ে আপনার নাম পরিবর্তন হয়ে চলে আসবে। ভোটার কার্ড চলে যাবে। আপনি যান। শান্তি জায়গায় পাকা পাকা না কাঁচা? আরে পাকা কাঁচা তোর কি দরকার? কোনটা দরকার তোর? পাকা কাঁচা? চুপ করে দাঁড়িয়ে থাক। পাকা কাঁচা মানে কি? এসো, নাম কে আছে? আমাদের এরা সব লক্ষ্মী ভান্ডার লিয়ে পালিয়ে যাবে। পয়সা ঢোকে না? কিসে পয়সা ঢোকে না? গ্যাসে? গ্যাস। ও, গ্যাসের পয়সা ঢোকে না? না, গ্যাসের ভেতরে পোঙাটা লিগে লাগিয়ে দিই। আরে অ্যাকাউন্ট তো ঠিক আছে, অ্যাকাউন্ট চেক করে দেখেছেন আপনার গ্যাসে পয়সা ঢোকেনি? ভর্তুকি? হ্যাঁ, ভর্তুকি ঢোকেনি? ঠিক করে দেন। আচ্ছা ঠিক আছে, যাও, তোমার নাম জমা নিয়ে নিলাম, ঠিক হয়ে যাবে। তারপর কে আছে এসো। সবাই ভালো। হাই আল্লাহ। আবার কি হলো? আল্লাহ গো। ও চাচি কাঁদছো কেন? গোলামে বেটা আমি চাচ্ছি, গোলামে বেটা আমি চাচ্ছি। কেন ভাবি বলতে পারো না? গোলামে বেটা আমি চাচ্ছি। আমাকে চাচ্ছি লাগছে, গোলামে বেটা। চাচি বলে অন্যায় হয়ে যাবে। ভাবি বলতে পারো না? বলো ভাবি, দুয়ারে সরকার তুমি কি পাবি? ও আল্লাহ, ও আল্লাহ গো। স্যার, আমার স্বামী চেন্নাই কাজে গিয়েছে, এখনো বাড়ি আসে নাই। 1 বছর হতে চললো। আমার 10টা বাচ্চা আছে, আবার একটা পেটে ধরেছি। সে কি? কটা বাচ্চা? 10টা বাচ্চা আছে আবার। এই গোলামের বেটা কি দেখছো? না, তোমার এই পাট কাটি গাছে এত ফল ধরলু কি? না না, তোমার এত ফল ধরলু কি কইছে? হ্যাঁ, এত ফল এখন তো একটা আছে। এখনো আছে? 1 বছর চলে গিয়েছে। না না, আমার চাচা বাড়িতে নাই, ফাঁকে মাল ঢুকে দিয়েছে। আল্লাহ দিচ্ছে তো কি করবো? ও, তোমার স্বামী তাহলে মেসেজ করে পাঠিয়ে দিচ্ছে, আর তুমি লিয়ে লিছো কে বটে বাবু। স্যার, ব্যবস্থা করে দেন স্যার। স্বামীর নাম কি? কালো শেখ। কালো শেখ? হ্যাঁ। আরে এই প্রবলেমটা তো আমরা সলভ করতে পারবো না, এর জন্য বড়বাবু আছেন। হ্যাঁ, বড়বাবুকে বলো, বড়বাবুকে কেসটা নিয়ে নেবে। এই যে বড়বাবু, হ্যাঁ, বলুন না। ওখানে বলে লাভ হবে না। একটা মিস ডায়েরি থানায় আসবেন, বলে দেন। বললাম তো থানায় আসবেন, আমি ঠিক করে দেবো। রাতে যাইয়েন একটু। রাতে যাবেন, রাতে রাতে। বলে দিচ্ছি স্যার, ঠিক করে দিবে। ঠিক আছে, ও যা দিয়ে দিয়েছে। ঠিক আছে, যান। দারোগা বাবু লাইন আছে, একবারে এই পেছন দিলি। ঠিক আছে, যান 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 যান। তারপর কে আছে এসো। স্বামী কই গো? এবার আমার লাইন। এই যে এই, এবার তোমাদের লাইন। হ্যাঁ, আর তোমাকে মুচ্ছিত করতে হবে না। ডিউটি করছে না, পেট মোটা করছে।
এখন যাই আমি, হ্যাঁ? ওর চিন্তা নাই, গিয়ে বলি হ্যাঁ কাগজ করে দিয়ে দি। বল না কাগজপত্র সব দি। বাকি দুজনে ঝগড়া করছে, লোকে ভাঁড় নিয়ে পালিয়ে গেল, আর তুই চলিবি? হ্যাঁ গো দেবে, তুমি দাঁড়াও না, আমি যাই। আসুন স্যার, আসুন আসুন। এই যে আমি লক্ষ্মী ভান্ডারের জন্য এসেছি। লক্ষ্মী ভান্ডারের জন্য কাগজপত্র ঠিক আছে। দেখুন সব আধার কার্ড, স্বাস্থ্য সাথী কার্ড। নাম আপনার সর্বাণী মণ্ডল। আধার কার্ড ঠিক আছে, অ্যাকাউন্ট ঠিক আছে। আমি অরদ। অরদ না, বল মরদ, মরদ। ঠিক আছে, বাপের নাম সব ঠিক আছে। ঠিক আছে। কাগজপত্র যথাস্থানে জমা হয়ে যাবে। আপনি সব ঠিক বাড়ি হয়ে যান। এই সামনে মাসে প্রথম সপ্তাহে আপনি অ্যাকাউন্ট চেক করে দেখবেন, আপনার অ্যাকাউন্টে 1000 টাকা ঢুকে যাবে। 1000 টাকা, 1000 টাকা। না না, হাতে হাতে দিয়ে দেন। হ্যাঁ, ওসব ঝামেলা করেন না। আরে কোথায় অ্যাকাউন্ট ফ্যাকাউন্ট? হাতে হাতে কেমন করে দেবো আমরা? আমরা ব্যাংকে সইমই করতে পারি না। আপনি এখানে দিয়ে ভাঁড়টা গোটা দিয়ে দেন। আরে মাথা ছিট হয়েছে। হ্যাঁ, অ্যাকাউন্ট খুলে রাখি। ওগো সব ঢুকবে, এক মাস পরে হয়ে- হয়ে যাবে। হয়েছে? টাকা ঢুকিয়ে গেছে বড়। প্রণাম কর, প্রণাম কর, প্রণাম কর। আরে থাক 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 থাক। বড় করতে হবে না। ঠিক আছে। বড় বাবু ঠিক আছে, আমার হাতে তো, তোমার কি? বাহ, খুব সুন্দর ব্যবহার। ওরে আমার সরমানি, 1000 বাবু, 1000। ওরে দুজনেই 2000, আর আমি বয়স্ক ভাতা 1000। শালা সরকারকে ফকির করে দেবো। ওগো যাবো? যা। হ্যাঁ গো, ভয় লাগছে গো। এই বড় কিনে হয়ে গেল, তুই যা। বৌদি কি রে শালা? বৌদি কি? বৌদি, তোকে কুত্তা কানের লোক বৌদি। ও বৌদি, হ্যাঁ? ওগো, ওকে যেতে বলতে যাবো? ওগো, কি? ওগো ভয় লাগছে গো। ভয় নাই, ভয় নাই। হ্যাঁ? ও আমার মতনই চাক নাই। হ্যাঁ গো, কেমন করে যাবো? হ্যাঁ, কেমন করে যেয়ে বলবো? কি? গিয়ে তোরা একটু কাগজের আছে, হ্যাঁ, তোরকে কেমন করে? কায়দা করে। ও কাগজে লটাপটি আছে দিয়ে কায়দা করে। তো অত ধাক্কা দিই না, তাহলে মনে হচ্ছে যে না মাসের তোলা চাই। তাহলে ঢাকা একটু ঢাকা খুলে 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 মন খুলে খুলে হাসি হাসি আচ্ছা আচ্ছা। পিক পিক করে হাসতে গিয়ে পুক করে পাইতে পাইল না। আরে দুয়ারে সরকার উঠতে পারিয়ে না। ওইটা চামড়ার গুলি কখন পুক করে বেরিয়ে যাবে বোঝা যাবে? যা। আর অভাব থাকবে না, আর অভাব থাকবে না। এই যে স্যার, হ্যাঁ, বলুন। স্যার না, চশমা বাবু। এই যে চশমা বাবু, আরে বলুন। আমার কাগজটা একটু দেখে দেখে দিন। মাগে কাগজটা থেকে কলমটা বেশি নয়। বললাম কাগজটা তো, তুমিই তো বললে যে লরি লরি লরি। অত দিই না, কালি সাদা কালি বেরিয়ে যাবে। আমার কাগজটা একটু ও দেখি দে দেখে দিন তো। আরে ভালো আরে করে দেখে দূরে দাঁড়া নাকি ঘষাঘষি। আরে আরে এমন করলে হবে? হ্যাঁ, অমনি করলে কতজনের হয়েছে, আমার হবে না নাকি? আচ্ছা, আপনার নাম হচ্ছে গুণমানী মণ্ডল। হ্যাঁ। ও চরম গুণ বাঁচা মাগি। তো, আমি বাজা না, স্বামীর নাম নেই? স্বামীর নাম নেই? না, স্বামীর নাম নেই। এই, তো ঠিকঠাক না, স্বামীর নাম আমি আচ্ছা, জানি তো। আধার কার্ডে স্বামীর নাম নাই? আপনার সাথে এসছে কে? আমার স্বামীর নাম আমি জানি তো। আমার স্বামীর নাম আমি জানি তো। কি জানো? রাইতে কি আছে? আমার স্বামীর নাম হচ্ছে ধন্য গোবিন্দ। কি গোবিন্দ? ধন্য গোবিন্দ। হ্যাঁ, আমার ধনে গোবিন্দ লেগে আছে। ধন গোবিন্দ ও না, ধনে গোবিন্দ, ওইটা উল্টো পাল্টা হয়ে গেছে। ধন গোবিন্দ। আরে ধন গোবিন্দ। আরে ধন গোবিন্দ তো তোমার কাগজে তো তার দেখা নেই। আধার কার্ডে না থাকতে পারে, আমি অরিজিনাল স্বামী দেখিয়ে দিতে পারবো। আরে অরিজিনাল স্বামী দেখালে হবে না, ও কাগজ ঝামেলা কলমে করা থাকতে তো হবে তো। কি? কে কখন আধার কার্ডে ঢুকবে না ঢুকবে? আরে- আমার স্বামী কেন আধার কার্ডে ভোট দিন। আমার স্বামী- এলেন আধার কার্ডে ভোট এলেন আমার। আরে এই, এই, আরে কি করছেন? ভরে লেন বললি তো আর ভরে নেওয়া যায় না। আমি 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 ওনার স্বামী। ওটা হ্যাঁ, এরাও এটা এরাও এটাও এই একখানা ইঞ্জিনে দুটো টলিতে নেবে নাই। ওর দ্বারা হবে না। এই বাবুকে দেখ, হাই, এই বাবু দেখ, এই বাবু দেখ। বলা হবে না।
এই চল মা বলাটা খুব বৈদ্য। হ্যাঁ, ভাষা খারাপ করি না। ওই চুল কুমারের কাছে যাবো। ঝাকুমাকু চুল। ও চাউনি দেখে মনে হচ্ছে এই নেশা আছে। একবার দিয়েই বলবো, একবার ধরেই বলবো করে। এই যে বাবু বিয়াই, এই বাবু বিয়াই তাই বল। এই যে বাবু বিয়াই, একবার ধরে করে দিন তো আমাকে। কি করে দেবো? করতে পারছে না উনি, আপনি কো ধরে করে দিন। কি করে দেবো? একবার করে দিন তো চলে যাবে। হবে না, একবার চেষ্টা করলে হয়ে যাবে। হবে না, টুক করে দিন না। আমি দুর্বল। বাবা লক্ষ্মী ভান্ডারটা করে দিন। লক্ষ্মীর ভান্ডারটা করে দিন। আমি পারবো না। কেন পারবেন না? হবে না, কারণ আছে, কারণ আছে, করে দিচ্ছে, কারণ আছে। বলি এই যে এটা আপনার বউ, আর এটা আপনাদের হবে নাই। ওই বড় বাবুকে ধর। পুলিশ পারে না, এমন কোনো কাজ নাই। হ্যাঁ ঠিক বলেছ। বড় বাবু ধর। বড় বাবুকে ধরি। হ্যাঁ গো, বড় বাবুর কাছে একটু সেজে খুঁজে যায়। আর পুলিশ বলে দিলেই হয়ে যাবে। হ্যাঁ তো আপনি করে দেবে। এই যে বড় বাবু, একটু করে দিন না। আপনি বললেই হয়ে যাবে, একটু হালকা করে দিন। এত লোকের সামনে নয়, আমার সঙ্গে করতে গেলে থানাতে যেতে হবে। ওকে বলছে এইখানে হবে না, এইখানে করতে পারবো না। হ্যাঁ, থানায় লক্ষ্মী ভাঁড় ভরা তোকে দিয়ে দেবে। কি করতে বললাম আর কি করতে গিয়েছে? দেখ কি করতে বললাম আর কি করতে দিয়েছে। আমি লক্ষ্মী ভাঁড়টা করে দিতে বলছি। অফিসার, হ্যাঁ একটা মানুষের দুটো বিয়ে, দুটো লোককে ভালো বানি গে। কি বলছে? হবে না, কেন হবে না? এই বলি শোনো, না হবে না। এই যে এই লোকটা ভদ্রলোক আপনার স্বামী তো? এমন চরিত্রহীন পুরুষ, চরিত্র ভালো নয়, দুটো বিয়ে করে বসে আছে। হিন্দু শাস্ত্রের নিয়ম আছে, প্রথম যে বউটা সে সর্বাধিকার পাবে, দ্বিতীয় বউ কোনো অধিকার পাবে না, সে সবকিছু থেকে বঞ্চিত। বিয়ে করার সময় মনে ছিল না? গ্রাউন্ড কি বলছে? কি বলছে? বলছে আমার কোনো অধিকার আমি পাবো না। না মনে ওলা উঠো, আমার যদি লক্ষ্মীর ভান্ডার না হয় তোমার আমি ভার ছিঁড়ে নেবো করে গিয়ে। এই যে তোমাকে লক্ষ্মী ভান্ডার 1000 টাকা ফসকে গেল গো। এই যে আমারটা দেন। আপনার কি সমস্যা? আগে আপনার কোথায় বলুন, আপনার সমস্যা কি? আগে আমার সমস্যা বুঝতে পারছেন না? কি? 100 দিনের কাজ করেছি। হ্যাঁ 15 দিন। আজ 2 বছর হয়েছে, টাকা ঢোকে নাই। আজ টাকা দেন, নইলে পৌঁছে ফাটিয়ে দেবো। আরে কি বলছেন আপনি? না ও বলছে ও দেবে, ও বলছে ও দেবে, কাজ আমি করেছি। টাকা যদি না আসে তাহলে কোথা থেকে সরকার টাকা পাবে? দূরে সরকার ভেঙে দেবো। 100 দিনের কাজ করেছি, চারটিখানি বাবা। তোমার অ্যাকাউন্টে চেক করেছো? হ্যাঁ এই কিছুদিনের মধ্যে টাকা ঢুকে গেছে। এই ঢুকে গেছে বলে না, ও টাকা পাই নাই। তুমি অ্যাকাউন্ট চেক করো, তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকে। এই টাকা বললি হবে না রে? এই মস্তানি করে হবে না। এই মার তো, মার 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 মারামারি করা হচ্ছে, মারো না, মারো না, মেরে খেয়ে দাও। আরে টাকা দাও, যাও, গেট আউট, গেট আউট। আরে আরে বসে মূর্খ দলেরা অ্যাকাউন্ট চেক করবে না, ওরা জানে না যে কিছুদিন আগেই টাকা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। রাজ্য সরকার টাকা দিয়েছে, হ্যাঁ তো জানা কথা। তাই সকলের উদ্দেশ্যে একটাই কথা, যাদের সমস্যা আছে তাদের কাগজপত্র ঠিকঠাক করে আমাদের কাছে আসুন, তা না হলে আমরা কিন্তু কোনো সমস্যার সমাধান করতে পারবো। চলুন আজকে, চলুন আগামী সপ্তাহে। দুটো বিয়ে কে করতে বলেছিল? কে করতে বলেছিল? আমার লক্ষ্মীর ভান্ডার আমি হলো না, না বলে তোমাকে আমি ছাড়বো? পুলিশে মেরেছে তো কি করেছে? না বলে তোমাকে আমি আজকে মেরে দেবো। মাকে বলেছি, মা লক্ষ্মী ভান্ডারের কাগজপত্র জমা দিয়েছি, আমি যদি 1000 টাকা পাই তাহলে আমাকে
তুমি তাল এনে দেবে, আমি তাল ফুলুরি খাবো। মা তাল দিয়ে পাঠিয়েছে। মাড়িটা কত সুন্দর করে বার হয়েছে, তাল ফুলুরি করবো। আমার কত শখ, আমি তাল ফুলুরি খাবো বলে আমি লক্ষ্মী ভান্ডার থেকে টাকা তুলে নিয়ে এসে তেল নিয়ে এলাম। অথচ সেই বুড়ো উলাউটা কালো পুঙা বার করে বসে আছে। আমি আর তাল ফুলুরি খাবো না। না দুটো বউই পালিয়ে গেছি গো, আমাকে আর খেয়েও যাচ্ছে না। ওরে বাবা রে, গুণমানি গুণমানি, ওরে আমাকে ধরে দিয়ে চলে, ওরে আমি মরে গেলাম রে। ওরে বাবা রে, নামুনি করেছি কি গো, দেখো কাপড়ে তুমি হেঁকে মাখিয়েছি গো। লাউটো জল ছুট করে শুকা। কই কই হেঁকে বেরিয়েছি? ওরে আমার সামনে হাঁকা হচ্ছে তাই রে, আমি বুঝতে পারলাম না। ওরে বাবা রে, আমি উঠতে পারি, আমাকে ধরে নিয়েছ। আমার পায়খানা পায়খানা ধরিয়ে দে। তুমি পায়খানা করেছো, কাপড়ে চোপড়ে মাখিয়েছো, আর আমি তোমার বউ ধুয়ে দেবো? ও লাউটা ধুইয়ে দেবো না, তোকে ফেললে লাগতে মারবো। কি আমি তো ধুয়ে চলে এসেছি, আমি গু ধুয়ে দেবো? ও লাউটা আমার লক্ষ্মী ভান্ডার নাই, আমার অধিকার নাই, আমি তো গু ধুয়ে দেবো। ধুয়ে দিতে পারি, তুমি ওকে মারছি? বেশ করেছিল। মারবি কেন? তুই ওকে এত ভালোবাসিস, বিয়ে করে ঘর ঢুকেছিস, এসেছিস, ওকে যত্ন কর। বাবালো, কত স্বামী ভক্তি আমি দেখাতে পারবো। কেন? ভালোবাসি বলে তার দুধ ধুয়ে দিতে হবে, সে বংশের বিক্রি আমি নই। ভালোবাসিস বলে স্বামীকে দুধ ধুয়ে দিতে পারবি না? না পারবো না। কেমন ভালোবাসা রে? তোর যদি অতই মায়া লাগে, এত বড় বড় কথা বলছিস, হ্যাঁ বড় গিনিটা তুই গুটা ধুইয়ে দেখি। গুদ ধুয়ে কি দেবো রে? একবারে গুদ চেটে মেরে দেবো। কি ভাবছিস? গুদ ধুয়ে কি দেবো? একবার চেটে আলো সব মুছে দেবো রে। তুই দেখি, দেখবি? দেখ ধুয়ে কি দেবো রে? চেটে খাবো, দেখি। হ্যাঁ গো, আর তোমার সুর মুখ ছিল নাকি গা জানে? গো আবার চেটে মেরে দিচ্ছে গো। আরে চেটে তো দূরের কথা রে, কি ভাবছিস? একটু পাতলা করে, একটু মা কেমন করে হেগেছে তাই। যদি একটু মোটা মোটা হাঁটতো না, বয়েনে ভরে রাখতাম, বয়েনে ভরে একবার চাললে তুলে প্রত্যেকদিন রোজা দিতাম, আর আচার করে খেতাম। আমার সম্মানী কি গো, তুই আমার পায়খানা খেয়ে নিলি? খাবো না, তোমাকে আমি কত ভালোবাসি বলো তো, তুমি আমার স্বামী বললে কত। যারা আমার বউকে মজা বলতো, ছোট লোকের বাচ্চারা, আমার বউ কত ভালো দেখ। আমার বড় বউ আমার পায়খানা চেঁচে খেয়ে নিল, আর তুই স্বামীকে লাথি মারছিস। বেশ করেছি। আমাদের বেরো। আমি গু খেতে পারবো না, ধুতেও পারবো না, আমি যাবো না। আমাকে এই ঘরে নিয়ে চল। আমাকে বলো, আমি ছাড়বো না। তুমি আমাকে মেরে চল, আমার মায়ের কাছে যাবো, লাউটা আমার মাকে ডেকে আনবো, যে তোমার ঘরের চাল যদি উপরে না দিতে পারি, তাহলে আমাদের মা বিটি নাম। তোকে আমি ডিভোর্স করবো। তুমি মারধর করে তাড়িয়ে দিলে, ও তো বাপের বাড়ি গেল, ওর মাকে আবার ডেকে এসে ঝামেলা করবে না তো? কত বড় ভুল করেছি রে। হ্যালো, আমার বাড়ি ঢুকবি না, আমার বাড়ি ঢুকবি না, তোকে পিটি মেজে দেবো, মাকে গায়ে কেরোসিন তেল মারবো। পালাই না, তো পালাই না, যারা পালাই না, ঘর মাগি ঘর। চলো, রান্না করেছি, তোমাকে কত সুন্দর বসে দুটো খেতে দিকে সারাদিন খাওনি। ওই আমার সোনা বউ রে, তুই আমার গু খেলি,
আর ওই মাগি আমাকে বুকে লেতিয়ে মেলিয়ে দিই। আর কি বলবো, দুঃখের কথা, একমাত্র মেয়ে সেই বৈদ্যের বেটা বৈদ্য জন্ম দিয়ে পটল তুলে চলে গেল। আমার একমাত্র মেয়েকে পরের বাড়িতে কাজ করিয়ে মানুষ করলাম। মাগি বড় হলো, মায়ের কথা শুনলো না, একটা দোষ বেকের ছেলের সঙ্গে বেরিয়ে চলে গেল। কিন্তু আমার বয়স হয়ে গেছে, আমার মেয়ে যখন ছিল কত ছোড়া খবর করতো, ঘুরঘু করে বাড়ি আসতো। এখন কোনো মজা আসে না, বলে বধু হে আমার কমলা লেবু নাম লাগাছে, বলি বধু হে কমলা লেবু নাম লাগাছে, বলি বধু হে কমলা লেবু নাম লাগাছে। যখন পেকে এলো ঘুমালে তখন মারা গেল। ওই আমার ফল যখন পেকে এলো ঘুমালে তখন মারা গেল। গাছের ফল গাছেতে রয়েছে, বধু হে কমলা লেবু নাম লাগাছে, বধু হে কমলা লেবু নাম লাগাছে। সেই ছুরি যে বেরিয়ে চলে গেলি, বুড়ো মাটা যে ঘরে একা চাকা খপটু নিতে হয় না, না ওই তো আমার গুণমানি গরম হয়েছে। আমার কি সর্বনাশ হয়েছে মারে? গুণমানি ধেই ধেই করে বেরিয়ে চলে গেলি একটা বুড়োর সঙ্গে, দোষ বেকের সঙ্গে চলে গেলি। মানা করলাম, তুই কাঁদছিস কেন? বললি রে মা, তোর জামাই কি মার মেরেছে রে আমাকে। ওর গায়ে হাত দিয়েছে কেন? ওই যে দুয়ারে সরকার বসেছিল, লক্ষ্মী ভান্ডার করতে গেলাম, দুটো বউ বলে আমার হলো না, আমি ছোট কিনি বলে বলছে তোমার হবে না, দিয়ে এসে বাড়িতে এসে খুব আমার ঝগড়া লাগলো। আর ওখানে পুলিশে মেরেছিল ওকে। আর না মনে পুলিশে যাই মেরেছে, ঘরে এসে আমার সাথে ঝগড়া লেগেছে, আমিও ঝগড়া করেছি, যে আমি চলে গেছি। আর না মনে সেই মারের চোটে একবার ভর ভর করে হেঁকে ফেলেছে কাপড়ে চোপড়ে। আচ্ছা দিয়ে তুই বলছে ছোট্ট কিনে ধুইয়ে দে। আমি বললাম উঠলো, আমি কোনো ভাগ পাবো না, আমি তোমার গু ধুয়ে দেবো, আমি পারবো না। হ্যাঁ বড় কিনে এসে বলে হারলো, পারবি না, স্বামী স্বামী করছিস আর স্বামীর গু ধুয়ে দিতে পারবি না। আলাম না আমি পারবো না। আর তুই যদি অত বড় কথা বলিস তুই ধুয়ে দে না। বলছে আমার স্বামীর গু আমি ধুইয়ে দেবো কিলো, বলছে চেকটে মেরে দেবো। ও মারে একবারে গু তুললো, একবারে এক হাত দিয়ে পার করে চট্টাম চট্টাম করে চেকটে মেরে দিল। তোর গায়ে হাত দিল কেন? ওই যে আমি গু ধুয়ে দিইনি, খেতে পারিনি, বড় গিন্নি গু খেয়ে নিয়েছে বলে সে বলছে আমার বড় গিন্নি ভালো, তোকে আমি বিয়ে করে আনলাম, তুই আমার গু ধুয়ে দিলি না। আমাকে কি মার মেরেছে। তখনই তিল তিল করে বারণ করলাম, যাই না, ঘরে একটা বউ আছে, তখন তবু তোর মা তোর গায়ে হাত। মা তুই ছাড়বি না, 5টা পঞ্চায়েতের লোক আমাকে ভয় করে। সেই জন্যই তো এসেছি তোকে ডাকতে। মা যাবি যাবি, ঝগড়া পরে করবি, জামাই থাকবে গিয়ে একবার জামাইয়ের সাথে লাগবে। তোমার কি লাগাই দিয়েছি, আমি বুড়ি বয়সে লাগাই দিয়ে মাথা ভেঙে বসে থাকবি। ছাড়বি না। এই গ্রামে তোমার একটা মান আছে, সম্মান আছে, তাই চিন্তা করছি তোমার মান সম্মান নিয়ে যদি ছোট কিনে এই নিয়ে আসে। ছোট বউ নাই আজ মজা হবে। আমার ভয় হচ্ছে, চিন্তা হচ্ছে, ওই আমার আনন্দ লাগিয়েছে। বাবা বৈদ্য মাল ঢুকে গিয়েছে না এবার এই ঝাড়ের মাছ ওইটা হলাউটা নিয়ে বংশে যেমন ঝাড় তেমনি তাল বা বৈদ্য বারো বৈদ্য। তোর এত বড় সাহস, জামাইকে ভাষা দিচ্ছে দেখো, তোর এত বড় সাহস, আমার বাচ্চা মেয়ে গুণমানের গায়ে হাত। এ বৈদ্য একদিকে ছোড়া শুনুন, জমাইছেন, আবার শুনুন,
আমার মেয়ের গায়ে হাত দিয়ে আবার শুনুন। আপনার মেয়ের গায়ে হাত এমনিতেই নাই। আমার মেয়ের গায়ে হাত দিয়েছি বল। আপনার মেয়ের দোষটা জানুন। রামুনি বৈদ্য আমার সামনে মেয়েকে হাত দিয়ে দিয়েছে। শুনুন আমার কথাটা শুনুন। আপনার মেয়েকে বিয়ে করেছি বলে আমি অন্যায় করে ফেলেন। আপনার মেয়েরও দোষ ছিল। কি দোষ ছিল? এখন যদি থানায় যাই বৈদ্য, পুলিশে মেনে এমনিতে হাঁকিয়েছে। তোমার মেন্টালে তৈরি বেঁধে সূত্র তো বেরিয়ে করাবো, তখন বুঝতে পারবি দুটো বিয়ে করা কি জ্বালা। শুনুন আমি পায়খানা করে ফেলেছি। হ্যাঁ আপনার মেয়ে আমাকে ধুয়ে জল দেবে কোথাও? আমার লাঠি লাঠি মারলো হাতে। ওই যে লক্ষ্মী ভান্ডার ঢুকে নাই, তুমি ঢুকো নাই, হাতে আট করি। সেটা আমার কি দোষ? আমার বড় বউ আমার এই সম্মানে ও আমার পায়খানা চেঞ্জে খেয়েছি। হ্যাঁ শোনা দেখাই ভালো খাকি। তুই যে বলছিলি জামাই আমাকে মেরেছে, জামাই বলছি তুই জামাই গেলে কি মেরেছে? আপনার মেয়েটা অন্যায় করেছে। আমার বড় বউ আমার পায়খানা খেয়েছে। আপনার মেয়ে যদি আমার পায়খানা খায়, খেয়ে যদি দেখাইতে পারে, তাহলে আমি ওকে এই বাড়িতে জায়গা দেবো, আলো আমি বাইর করে দেবো। কি বলছিস কি রে? ওকে ডিভোর্স দেবো, মাটি পঞ্চায়েত কমিটি তাড়িয়ে দেবো। আমি জামাই বাড়ি যদি মাথা নত করে বাড়ি যাবো? আমি ছুরি থেকে বুড়ি হয়েছি, কোনো জায়গায় মাথা নত করে বাড়ি আসি না। পঞ্চায়েত প্রধান পর্যন্ত আমাকে দেখে ভয় করে। আর জামাই বাড়ি আমি মাথা নত করে বাড়ি যাবো? মাকি দেখাচ্ছে, গো খেয়েছে দেখাচ্ছে। বিশ্বাস হয়েছে না? হ্যাঁ বিশ্বাস দেখা দিয়ে আমি কোন জায়গায় মাথা নত করে বেড়ে আসি নাই। কোনো মানে 5টা পঞ্চায়েত আমার নাম আছে, গ্রামে প্রধান আমাকে ভয় করে। ও যখন ওর স্বামীর পায়খানা খেতে পাচ্ছে, তুই কেন পারবি না? ও তো সে কবে পায়খানা বলছে, পায়খানা শুকিয়ে গিয়েছে। না না গু শুকিয়ে গেছে। আমার কোনো মানে টাটকা গু খাবে। তুই হাক, তুই পায়খানা আমরা মেয়ে খাবে না বলি জানি। খাবে না? খাবে না কেন? ও কি খাবে? ওর গোষ্ঠী খাবে, ওর মা সৈন্য খাবে। কি বলছে? আমি রাগ হয়ে যাচ্ছে। এবার তুমি শুনে নাকি দেবো? হাগা হাগা বলছি, তাহলে সামনে সামনে হাগা হবে। আমি মুখ আড়াল করছি রে। আরে অন্ধকার করছি রে। হাড়ি কেটে নেবি রে, হাড়ি কেটে নেবি রে। হাগা থেকে জোর বেশি। ওই পাতলা পায়খানা করে পরাত পরাত করে বেরোচ্ছে। হ্যাঁ কালকে কি তালের রস খাইছিস? তোর পেট ভেঙে গিয়েছে। হ্যাঁ শুনুন, পেটটা ভেঙে তো বলি তো পায়খানা করে বেরিয়ে। কালকে কি তালের তারি খাইছিস? শুনুন, আপনার মেয়ে যদি পায়খানা খেয়ে দেখাইতে পারে, তাহলে জানবো যে আমার বউ মতো। গুরু মানে আরাম করছে। জামাই বাড়িতে মান সম্মান থাকবেন, আমি কথা দিয়ে ফেলেছি। কেমন স্বামী কি পারবে না? তোর বেটি নিয়ে একটা খাগা নালে নিয়ে জানি আমার সামনে আমার মাকে অপমান করে সামনে তো দেখ পাতলা খাবার দা দেখো ধরে মেয়ে দিলে যাব মান সম্মান তোর কোনো লাভ নেই, কিন্তু গু দেখে আমার মুড হ্যালো খা খেয়ে দেখালো মারে যদি শক্ত হাত দে বল ট্যাবলেটের মতন ডাব পাতা দিয়ে জল দিয়ে গিলে খেয়ে দিতে পাতলা চালা হাতে খাবি না মানে এই গু খাবার জন্যই তো সত্যি ঘর করতে এসেছি। মাকে আবার ঢং করছিস, খালে যাব মান সম্মান থাকবে না। আমার মা বলে কথা, আমার মায়ের নাম আছে 5টা গ্রামে 5টা পঞ্চায়েতে। তোর মান সম্মান হারাতে দেবো না। ও গু আমি চেক
মা রে মা আমি যখন খাবো আমার নাকটা চেপে ধরবি হ্যাঁ যাচ্ছি হ্যাঁ তুই খাই আর যা খাই মাথা নত আমি করছি না। তুই আমার নাকটা চেপে ধরিস তো তখন দেখছি। ঢং করিস না। মা গো ঢং করি না গন্ধ করছে। গু খাবার ভক্তি নাই, অত ঘেন্না করে হবে না। আমার সরমানি কত ভক্তি করে খেলু। তোমার বড় বড় কথা টাকমা টাকলু এই দেখো তোমার গু আমি কাম করে খেয়ে নিচ্ছি। বমি করবি না, বমি করলে হবে না, ভক্তি করে খেতে হবে। মারে গুয়ে কি গন্ধ রে? হ্যাঁ গো তুমি কি খেয়েছিলে? আগরা আম পচা গন্ধ রে। গন্ধই হয়, খেয়ে নে, খেয়ে মা আমা লাল কুচি দিলে বলতো আমি আমাশা হয়েছে, লাল কুচি মা আমাশা হয়েছে। এই তো গু নিলাম এক বছর ঢুকি যায়। তুই বমি করছিস কেন? কি খাওয়া খাইয়াছে গুয়ে কত গন্ধ। তুমি বমি করছো কেন? আমি বমি করবো না, আমি গু খেয়েছি নাকি? তুমি তো গু খেলা। আমি গু খাইনি। কি খেলা? ওটা গু নয় গো, তোমার পোঁদে যেটা লেগেছিল সেইটা হলো তালের মাড়ি। তালের মাড়ি? হ্যাঁ, মানে ছোট গিন্নি তোমার সঙ্গে ঝগড়া লেগেছিল। আমি মায়ের ঘর থেকে একটা তাল এনেছিলাম, সেই মা তালের মাড়িটা মেরেছিলাম তাল ফুলুরি খাবো বলে। আমি যখন মাখাতে মাখাতে ঘরে ঢুকলাম তখন তুমি আমরা দেখছি কালো পুঙ্গা বার করে বসেছিলে। সেই তালের মাড়ি আমি হিঙ্গাই না খেতে পারবো না বলে তোমার পুঙ্গায় লাগিয়ে দিয়ে পালিয়ে গেছি। আর ছোট গিন্নি ভেবেছে তুমি হেগেছো মুতেছো দিয়ে আপনার ও তোমাকে মারলো। আমি তারপর এলাম, আমায় খেতে বললো, আমি তো চেটে মেরে দিলাম। তাহলে তুমি পায়খানা খাও না? আমি পায়খানা খাইনি, আমি তালের মাড়ি খেয়েছি। আর ও যেটা খেয়েছে সেটা অরিজিনাল গু খেলো। ওই জন্য এত গন্ধ রে, তাই জন্য বলছি এখনকার দুধে এত গন্ধ। তখনকার বলবো গন্ধ হোক যা হোক, আমরা তো মাথা নত করি না। গু খেয়েও তো আমাদের মাথা ঠান্ডা আছে। আমাদের বংশের নাম আছে আরিয়া বংশে, ভাতার মারি বংশে। আমার গুণমানি তোকে কত ভালোবাসে, ওই তো নকুল গু খেয়েছে। আর আমার গুণমানি টাটকা তো অরিজিনাল গু খেতে। তাই তো এই মাগির বেটে সেজে হয় নাই। দেখো বাবা, না না বাকি তাহলে আসল বউ আমার এই তোকে বেশি ভালোবাসে না। আচ্ছা দেবে এই বিয়ে করে যাচ্ছ তো আমার হিংসা হবে না? আমি ওই জন্য অমনি করে ফেলেছি। না তাহলে বলে খুব খাওয়ানো করে না। সত্যি করে তোমাকে ভালোবাসে। দেখো এইখানে বোঝা গেল কে তোমার আসল কে তোমার নকল। শোনো, স্বামী ভক্তি করবো মন দিয়ে, চিটিংবাজি করে না। তোমার বড় বউ তোমার সাথে চিটিংবাজি করলো, কিন্তু ওকে তাড়িয়ে দেবে কেন? ওকে তাড়ানোর দরকার নেই। ও যদি আজকে না দেখাতো তাহলে আমি যে তোমাকে কতটা ভালোবাসতাম তুমি জানতে পারতে না। এই গু খেয়ে প্রমাণ করলাম যে তোমাকে আমি কত ভালোবাসি। পুরো হলো তোমাকে আমি দেখে বিয়ে করেছি, তার সারা জীবন তোমার সাথে থাকবো বলে। ওই জন্য তোমার গু খেয়ে দেখালাম যে আমি বাবা বৈদ্য